হাই বন্ধুরা, আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমরা চিড়িয়াখানায় এসেছি। এই যে রাজা, আমি ব্লগটা প্রথম থেকে শুরু করতে পারিনি, এখন থেকে তোমাদেরকে সমস্ত ভিডিওসগুলো কিন্তু দেখাবো। চলো আমরা কি করছি না করছি সমস্ত কিছু দেখা যাক। প্রথমেই ভিডিও শুরুতে যেরকম বলেছিলাম যে প্রথম থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল। প্রথমে আমাদের গেট থেকেই আমরা যখন গাড়ি পার্কিং করছিলাম, গেট থেকেই প্রচণ্ড ভিড় ছিল। তো রাজা কোনো মতো অনলাইন কাউন্টারে গিয়ে কিন্তু টিকিট কেটে আমাদেরকে পরে নিয়ে গেল। চিড়িয়াখানার টাইমিংটা আমি তোমাদের বলে রাখি, চিড়িয়াখানার টাইমিংটা কিন্তু 9টা থেকে 5টা। তো এরপরে শুরু হলো আমাদের চিড়িয়াখানার ভিজিট করা। ভেতরে ঢুকে প্রথমেই দেখলাম যে এত সুন্দর দৃশ্য। কিন্তু যেহেতু বলেছিলাম যে আজকে একটা স্পেশাল ডে, 12ই জানুয়ারি, ভিড়টা কিন্তু অনেকটাই ছিল। তো নিজেদের সাবধানতা বজায় রেখে, যেহেতু মা আর বাপি ছিল সাথে, মা আর বাপিকে নিয়ে আস্তে আস্তে করে, দিঘিও ছোট, তো আস্তে আস্তে করে আমরা এগোচ্ছিলাম যতটা দেখা যেতে পারে। এরপরে প্রথমেই আমরা কিন্তু ক্রোকোডাইল দিয়ে স্টার্ট করেছি। ক্রোকোডাইল তো একদম মিষ্টি শীতের আমেজ রোদ্দুরের মধ্যে শুয়েই ছিল। এরপর দিঘির একটা ফটো সেশন মাঝখানে টুক করে একটু করে নিলাম, কারণ এতটা ভিড়ের মধ্যে নিজে একটু ভিডিও করা, পিক নেওয়া একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি এবং ফ্যামিলি নিয়ে একটা এনজয় পুরো দিনের একটা প্ল্যান করেছিলাম। তো তোমাদের সাথেও কিন্তু এভাবে আমি শেয়ার করছি। দেখতেই পারবে যে টার্টেলেরও একটা আমি ছবি নিয়েছি। যতটা পেরেছি সুন্দর করে ভিডিও এবং ফটো নেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ এত লোকের মাঝখানে নিয়ে যাওয়াটা খুব একটা প্রবলেম হচ্ছিল। আর দিঘিও ছোট, দিঘি রাজা ওকে সামলাচ্ছিল। এরপরে জেব্রার দেখা হলো। জেব্রার দেখার আমি একটা ছোট্ট করে ভিডিও নিয়েছিলাম, সেই ভিডিওটা পরবর্তীতে দেখতে পাবে, যেখানে একটু আমি জুম আউট করে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের মেইনলি ইচ্ছে ছিল একটু লায়ন, টাইগার এগুলো যদি দেখার। এটা হচ্ছে শিল্পাঞ্জি তো একদম টপ ফ্লোরে আমাদেরকে দেখা দিল। এরপরে হলো মাঙ্কি, এটা দেখে দিঘি একটু খুব খুশি হয়েছিল, আর এত লোকের মাঝখানে একটু দিঘি ভয় পেয়ে গেছিলো। এই যে আমাদের বাঘ মামা, তারও ছবি নিয়েছি এবং ভিডিওটাও রয়েছে, ভিডিওটা তো তোমরা দেখতে পাবে। এরই মাঝখানে আমরা একটু ফাঁকা জায়গা দেখে একটু ফটো নিয়ে নিলাম, কারণ ভিড়ের মধ্যে দাঁড়ানোটাও খুব একটা হাইজিন মেনটেন করে যেতে হচ্ছিল। তো সেই জন্য একটু আমরা নিজেদের মতো ফটো সেশন করে নিলাম। লায়নের কিন্তু আমরা দেখা পাইনি, আস্তে আস্তে করে নেকড়ে, বাঘেরও দেখা পেলাম। তো এরপর আমরা ঠিক করলাম, যেহেতু আমাদের পুরো দিনের প্ল্যান ছিল, তো সেই জন্য আমরা ভাবলাম যে এখানে একটু যতটা পারবো কভার করে আমরা একটু অন্যদিকে চলে যাব। এই যে যেমনটা বলেছিলাম, সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে, কেউ পিকনিকে এসেছে, কেউ ফ্যামিলি নিয়ে কিন্তু লাঞ্চ সারছিল। পুরোটাই কিন্তু নিজেদের মতো করে সবাই এনজয় করছিল, তাই কিন্তু সেদিনের ভিড়টা কিন্তু অনেকটাই ছিল। আর যেহেতু আজকে আমরা উইকেন্ড প্ল্যান করেছিলাম, তাই আমরা ভাবলাম যে না, ঠিক আছে, যতটা পারবো আমরা কভার করে তারপরে কিন্তু বেরিয়ে পড়ব। আর এরপরে দেখতেই পারবে, এই যে যেটা বলেছিলাম যে বাঘ মামার জন্য দেখা করার জন্য, কিন্তু তিনি তো আমাদের দেখা দিলেন না। যখনই লাস্ট মোমেন্টে তার সাথে দেখা হলো, তিনি অলমোস্ট ঘুমিয়েই পড়েছিলেন। এটা হচ্ছে এক ধরনের লিজার্ড, যেটা মিরর কাচের উল্টো দিকে ছিল। এই যে দেখতেই পারবে, লিজার্ডের আমি ছবি নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি বক্স মিররের মধ্যে কিন্তু ছিল, আর বাইরে থেকে কিন্তু এটাকে দেখতে হয়। এখানেও প্রচণ্ড ভিড় ছিল, আমি একটুখানি ফটো নিয়েছি। অনেক রকমের অনেক কিছু ছিল, বাট যেটা আজকে দেখে মনে হলো, আগে যখন ছোটোবেলায় আমরা যখন মা বাবার সাথে গেছিলাম, আলিপুর জুটা অনেকটাই নিট অ্যান্ড ক্লিন ছিল, বাট এবারের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের কাছে অন্যরকম। অতটাই কিন্তু হাইজিন মেনটেন ওরা করছে না, এবং অতটা ক্লিনও করা নেই। যেহেতু এখানে বড় থেকে ছোট থেকে বড় এবং বয়স্করা এখানে ভিজিট করে, এবং দরকার চিড়িয়াখানা কর্তৃপক্ষের যে এটাকে একটু নিট অ্যান্ড ক্লিন এবং হাইজিন মেনটেন করা, কারণ এত লোকের সমাগমের মাঝখানে কিন্তু, এবং কারণ যেহেতু এখানে এত জন্তু রয়েছে, তাদেরকেও ক্লিন রাখা, এটা কিন্তু মেনলি মেনটেন করা দরকার।
এই যে বলেছিলাম যে জেব্রার ফটো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, একটু জুম আউট করে তোমাদেরকে দেখাবো। জেব্রাটা এত সুন্দর লাগছিল যে দেখতে, ওখানে দিঘিকে একটু দেখানো হলো। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ একটু ধীরে ধীরে যেতে হচ্ছিল, কারণ ভিড়টাও এতটা ছিল যে দেখতেই পাচ্ছ অনেকেই বাচ্চাদেরকে মাথার ওপর করে নিয়েছিল, যেটা একদম আমাদের পক্ষে পসিবল ছিল না। এবং চারিদিকে ভিডিও এবং ফটোর জন্য সবাই এগিয়ে যাচ্ছিল, তো আমরা একটু ভিড়টা সামলে শিল্পাঞ্জি এবং মাঙ্কিকে একটু ভিডিওতে আমার ক্যামেরা বন্দি করে নিলাম। এরপরে আমরা গেলাম যে যদি একটু বাঘমামাকে একটু সামনে থেকে দেখতে পাই। যেটা বললাম যে বাঘমামা কিন্তু এতটাই এন্টারটেন করতে করতে সে কিন্তু ক্লান্ত হয়ে শীতের যে মিষ্টি রোদ্দুর ব্যাপারটা রয়েছে সেখানে কিন্তু ঘুমিয়ে পড়লো। এরপরে দেখো চারিদিকে এত এত লোক ছিল, বাচ্চাদেরকে নিয়ে সবাই এসেছিল। এই যে এবারে চলে এলাম ওয়েলকাম টু টাইগার ডেন, যদি একটু বাঘমামাকে তোমাদের সাথে দেখাতে পারি। দেখো যে বাঘমামাও কিন্তু ভিডিওতে দেখতে পারবে। দিঘি যেহেতু একটু লোকজন দেখে একটু ঘাবড়ে গেছিলো, আর পুরোপুরি রাজাকে যেহেতু সামলাতে হয়, আমি একদিকে ভিডিও করছি, একদিকে কিন্তু ভিডিও শ্যুট করছি। এই দেখো, তো তোমাদেরকেও দেখাই যে বাঘমামা কেমন করে ঘুমোচ্ছিল। আমি একটুখানি মাঝখান থেকে একটুখানি জুম করে তোমাদের সাথে বাঘমামাকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই বলো যে ভিডিওটা কেমন লাগছে। এবং কারণ আমার নিত্য নতুন কলকাতা থেকে ভিডিও কিন্তু এখন পরপরই আসতে থাকবে, সেই জন্য নতুন নতুন ভিডিও যদি আমার দেখে চ্যানেলে ভালো লাগে, তোমাদেরকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। এরপরে আমরা বিভিন্ন রকমের পাখি দেখলাম। যেহেতু মা আর বাপি একটু রেস্ট করার জন্য খানিকটা বসেছিল, তো আমরা ঠিক করলাম যে এবার আমরা বেরিয়ে যাব, এবার আমরা লাঞ্চটা করে নেব, কারণ এতটা ভিড়ের মধ্যে নিজেও ক্লান্ত হয়ে গেছি। তো এটা হলো আমার আলিপুরজোড়ার এইটুকুই ভিডিও, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব। ভালো থেকো, সুস্থ